খুশি হবে। এ কি, এই পাখি তোমার হাতে এলো কি করে? আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও বলছি শয়তান। শয়তান আমি? মহারাজ, কে এই রাজ্যের এতদিন ক্ষতি করে এসেছে? হাতি, ঘোড়া, মানুষ সবার প্রাণ কার হাতে গেছে? এখনই প্রকাশ হবে। মহারাজ, এই দুষ্টের কথায় কর্ণপাত করবেন না। ওকে আদেশ করুন পাখিটা আমায় দিয়ে দিতে। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী, রানী, তুমি বা এত ক্ষিপ্ত হচ্ছ কেন? শান্ত হও, শান্ত হও। কি কি এমন আছে ওই পাখিতে? মহারাজ, যার প্ররোচনায় আপনি আপনার 7 রানীকে ত্যাগ করেছেন, সেই এসব ক্ষয়ক্ষতির মূলে। এই দেখুন প্রমাণ। আমি মহারাজের সন্তান, 7 রানীর এক ছেলে বরুণ কুমার, এ রাজ্যের রাজকুমার। রাজকুমার, রাজকুমার, তুমি আমারই সন্তান? তাহলে তাহলে 7 রানী এখনো? হ্যাঁ মহারাজ, 7 রানী এখনো জীবিত। আমি তাদের ফিরিয়ে এনেছি। আপনার লজ্জিত হবার যথেষ্ট কারণ থাকলেও আপনি আর বৃথা সংকোচ করবেন না। এসবই বিধির লিখন, ভাগ্যের পরিহাস। এখন থেকে এ রাজ্যের দুর্দিন শেষ। এই পরম আনন্দের মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে বরুণ কুমার এই রাজ্যের রাজা, এই রাজ সিংহাসনের একমাত্র অধিকারী। মন্ত্রী, আর দেরি নয়, কুমারের রাজ অভিষেক উপলক্ষে উৎসবের আয়োজন করো। বরুণ কুমার রাজা হলেন। নতুন রাজা ও আগের 7 রানীকে ফিরে পেয়ে প্রজারা খুশি হলো। রাজ্যে আনন্দের জোয়ার বইতে লাগলো।